আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকাবাসী। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অবজ্ঞা করে তারা আইন ও সংবিধান অমান্য করেছেন বলেও মন্তব্য করেন বিক্ষোভে কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা। দ্রুত ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রবিবার আবারও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় এম সেলিম। শনিবারের এই কর্মসূচি মূলত বিক্ষোভ মিছিলের, তাই নির্ধারিত সময়ের আগেই নগর ভবনের সামনে সমবেত হতে থাকেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলের ভোটার ও নাগরিকরা। কিছুক্ষণের মধ্যে বঙ্গবাজার থেকে গুলিস্তান সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন ঢাকাবাসীর ব্যানারের আন্দোলনকারীরা। সবকিছু ঠিক রাখার জন্য নগরপিতা দরকার। আমরা এই দেশের যত জনগণ আছে আমরা তীব্র থেকে আন্দোলন করব, এছাড়া আমরা কোনো এক সুতো পিছপা হব না। ঢাকার সমস্ত কিছু আমরা বন্ধ করে দিব, ঢাকা দক্ষিণের যা আছে সব বিচ্ছিন্ন করে দিব ঢাকা থেকে। তখন আমরা দেখবো যে ইশরাক হোসেন আসবে কি আসবে না। মাননীয় মেয়র ইশরাক হোসেনকে শপথ গ্রহণের জন্য অনুষ্ঠান না করবে ওই পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় আসিফ মাহমুদ ভুইয়া এবং আসিফ নজরুলের যুগ সাজস এবং ষড়যন্ত্রে এই ইশরাককে তার শপথ গ্রহণে বাধাবিঘ্ন সৃষ্টি করেছে। এরপর নগর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল গুলিস্তানের দিকে রওনা হয়। গুলিস্তান থেকে 0 পয়েন্ট দিয়ে সচিবালয়ের পূর্ব গেট হয়ে মিছিলটি পল্টন মোড়ের দিকে যায়। এরপর সেখান থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান নেন মিছিলকারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা ভবন হয়ে আবারও নগর ভবনে এসে শেষ হয়। আমরা যেরকম খোকা পরিবারকে ভালোবাসি, সেই রকম বর্তমানের আইডল যে আইকন এই ইঞ্জিনিয়ার ইশরাক, তার প্রতি আমাদের ভালোবাসা। সে রাজপথের যেভাবে সৈনিকদের কর্মীদেরকে ছিনে নিয়ে আসে, আমরা তার জন্য জান দিতে প্রস্তুত। উপদেষ্টা হতে শুরু করে যারা আছেন এই সরকারের আমলেও আমরা কোর্টের রায়ে জিতেছি এবং এই সরকারও আমাদের সাথে বৈষম্যের আচরণ করছে। সরকারের দুরভিসন্ধিমূলক কোনো আচরণ এখানে পরিলক্ষিত হয় বলে আমরা মনে করি এবং আমরা এই শপথ নিয়ে তালবানা কোনোভাবেই বরদাস্ত করতে চাই না। বিক্ষোভ মিছিল শেষে নগর ভবনের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন ঢাকাবাসী সংগঠনের সদস্যরা। আসিফ মাহমুদ সচিব ভুইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। একই সাথে তার সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব গণতন্ত্রের পথে বাধা দেওয়ায় সচিব ভুইয়াকে অপ্রাসঙ্গিক বেআইনি সহায়তা দেওয়ায় জনাব রেজাউল মাকসুদ জাহিদিকেও ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমরা তাদেরকে যেখানে যেভাবে পাব আমরা তাদেরকে সেখানে সেভাবে প্রতিহত করব। আপনারা সকলে ভালো থাকবেন। আমরা আগামী দিন আবার সকাল 10টায় এখানে সমবেত হব। একই পথে আমরা প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে আবার এখানে বিক্ষোভ মিছিল শেষ করব। অর্থাৎ আগামী দিনে আমাদের একই কর্মসূচি থাকলো। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়িত্ব বুঝিয়ে না দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য ভালো উদাহরণ নয় বলেও মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।